ঘূর্ণিঝড় সিতরাঙের প্রভাবে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ভেসে এসেছে বিশাল এক জাহাজ। জাহাজটি কঙ্কর বোঝাই একটি বিদেশি বলগেট বলে জানা যায়, তবে এতে নেই কোনো নাবিক, এমনকি তাতে কোনো লোকজনও নেই। বঙ্গোপসাগরের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপে 24শে অক্টোবর দুপুরে এটি আটকে যায়। জানা যায় নাবিকবিহীন বলগেটটির উপরের অংশ খোলা, এতে অনেক কন্টেইনার রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছিল অনেকেই, তবে সেটি কোথা থেকে এসেছে এ বিষয়ে কেউ কিছু বলতে পারছিল না। আর এর মালিকানাই বা কার তাও কিছু জানা যায়। এত বিশাল একটি জাহাজের সাথে আসলে কি ঘটেছে তা নিয়ে অনেকেই অনেক রকম ধারণা পোষণ করছে, কিন্তু বাস্তবে তুড়ে এই জাহাজের সাথে কি হয়েছিল, কেন এটি ভেসে এলো, এটি কারোরই জানা ছিল না। শুধুমাত্র ফেসবুকে নয়, স্থানীয়দের অনেকেই এটিকে তুড়ে জাহাজ বলছে। সেন্ট মার্টিনের বাসিন্দা আমির হোসেন বলেন, দুপুর 12টার দিকে হঠাৎ করে একটি বড় আকৃতির জাহাজ ভেসে আসতে দেখা যায়। প্রথমে লোকজন সেদিকে যায়নি, পরে এলাকার কয়েকজন ছেলে ও ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাস্থলে যান। জাহাজটিকে বেশ পুরনো মনে হচ্ছে। এর গায়ে কোনো নাম লেখা নেই, তবে দুটি নম্বর রয়েছে। এর একটি হলো MR3322, আরেকটি হলো SC4562B। জাহাজটির গায়ে MR3322 নাম লেখার সূত্র ধরে জানা যায় এটি সিঙ্গাপুরের পতাকাবাহী একটি বার্জ। বার্জ হলো মালবাহী একটি নৌযান, যেটিকে অন্য কোনো নৌযান বা টাগবোট দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। বার্জের সাধারণত নিজস্ব কোনো ইঞ্জিন থাকে না। মেরিনা টয়েস প্রাইভেট লিমিটেডের মালিকানায় নিবন্ধনকৃত এই জাহাজটি 110.6 মিটার দীর্ঘ এবং 30 মিটার চওড়া একটি মালবাহী বার্জ। জাহাজটির নিবন্ধনের তথ্য থেকে জানা যাচ্ছে 2008 সালে তৈরি করা এই বার্জটি 10,000 টন মালামাল বহনে সক্ষম। এদিকে ঘূর্ণিঝড় সিতরাঙের প্রভাবে সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে সেন্ট মার্টিন দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের সময় সাগর কিছুটা উত্তাল ছিল, তবে সেন্ট মার্টিন এখন বিপদমুক্ত। সেন্ট মার্টিন ইউপির সদস্য নজির আহমেদ জাহাজ সম্পর্কে বলেন, দুপুরে সেরাদিয়ার প্রাকৃতিক পাথরের উপর একটি জাহাজ এসে আটকা পড়েছে, তবে এখানে কোনো লোকজন ছিলেন না। কিছু পাথরের খোয়া আছে। এর ইঞ্জিন রুম ছিল তালাবদ্ধ। জাহাজ ভেসে আসার বিষয়টি স্থানীয় কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে প্রথমে জানানো হয়েছে। এদিকে কোস্টগার্ডের ইনচার্জ জানান, ভেসে আসা জাহাজটি নিরাপদে রাখতে কোস্টগার্ড ব্যবস্থা নিয়েছে। তিনি জানান, জাহাজটি ঝড়ের কবলে পড়ে এদিকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকার কয়েকজন যুবক জাহাজটিতে উঠে তেমন কিছু দেখতে পায়নি। একটু ভেতরে সিলিটি পাথরের মিষ্টির মতো কংক্রিটের বস্তা দেখতে পায় তারা। এছাড়া ইঞ্জিন রুমে একটি বক্স তালাবদ্ধ আছে বলে জানায়। এটি লম্বায় 350 ফুট আর উচ্চতায় 40 ফুট হবে। স্থানীয় এক যুবক বলেন, অনেকেই জাহাজটিতে হাজার হাজার কোটি টাকার কন্টেইনার রয়েছে বলে জানিয়েছিল বা ভেতরে গুপ্তধন রয়েছে বলে গুজব ছড়াচ্ছেন। আসলে জাহাজটির তলায় অল্প কংক্রিট ছাড়া তেমন কিছুই নেই, বলতে গেলে খালি একটি জাহাজ। উপরের সামনের অংশে দুটি বড় ইঞ্জিন রয়েছে। এসব ইঞ্জিনের মাধ্যমে সিঁড়ি ও নোঙ্গর ওঠানামা করে। পেছনের অংশে ইঞ্জিন রুম তালাবদ্ধ দেখা যায়। বড় পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ছিদ্র হয়ে পানি ঢুকছে। জনমানবশূন্য জাহাজটি সেন্ট মার্টিন ছেঁড়া দ্বীপের উত্তরে পাথরের উপরে আটকে আছে।